ভাইরে, বর্তমানে বাংলাদেশে একজন পার্ট টাইম অভিনেতা আর ফুল টাইম কণ্ঠশিল্পীর নাম বলেন তো। জানি আপনার মাথায় যে নামটা ঘুরছে সেটা হলো প্রীতম হাসান। প্রীতম হাসান মূলত একজন মিউজিশিয়ান, গায়ক ও মিউজিক প্রডিউসার হিসেবেই তিনি পরিচিত। গত কয়েক বছরে অসংখ্য জনপ্রিয় গান তৈরি করে তিনি বাংলাদেশের কমার্শিয়াল মিউজিক ইন্ডাস্ট্রির এক অপরিহার্য নাম হয়ে উঠেছেন। ইউটিউব ট্রেন্ড, নাটক, সিনেমার গান, বিজ্ঞাপনের জিঙ্গেল, সব জায়গাতেই প্রীতম হাসানের সুর ও সঙ্গীতের উপস্থিতি চোখে পড়ে। অনেক সময় এমনও মনে হয় আধুনিক বাংলাদেশের বিনোদন জগতে প্রীতম হাসানের মিউজিক ছাড়া যেন বড় কোনো কাজ কল্পনাই করা যায় না। তবে প্রীতম হাসানের প্রতিভা কেবল গানেই সীমাবদ্ধ নয়। অনেকেই হয়তো তাকে প্রথমে শুধুই একজন মিউজিশিয়ান হিসেবে চিনতেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি অভিনয় জগতেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে শুরু করেছেন। অবাক করা বিষয় হলো, অভিনয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তিনি কোনো অভিনয় স্কুল বা নাট্য দলে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে আসেননি। তবুও ক্যামেরার সামনে দাঁড়ালে তার অভিনয়ের স্বাভাবিকতা, চরিত্রের সাথে মিশে যাওয়ার ক্ষমতা এবং আবেগ প্রকাশের দক্ষতা অনেক পেশাদার অভিনেতাকেও চমকে দেয়। তার অভিনয়ের সবচেয়ে প্রশংসিত কাজগুলোর একটি হলো চরকির ওয়েব ফিল্ম আড়াল। এখানে তাকে দেখা যায় একেবারে ভিন্নধর্মী একটি চরিত্রে, একজন মসজিদের ইমাম হিসেবে। একজন আধুনিক মিউজিশিয়ানকে হঠাৎ করে এমন ধর্মীয় চরিত্রে দেখা যাবে, এই ধারণাটা শুরুতে অনেকের কাছেই অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু অভিনয় দেখার পর দর্শকদের সেই সন্দেহ মুহূর্তেই দূর হয়ে যায়। প্রীতম হাসান এতটাই নিখুঁতভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন যে দর্শক তাকে একজন ইমাম হিসেবেই গ্রহণ করেছিল। তার সংলাপ বলার ধরন, শরীরী ভাষা এবং চরিত্রের আবেগ প্রকাশ এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে এই কাজটির জন্য তিনি ব্যাপক প্রশংসা পান এবং শেষ পর্যন্ত অর্জন করেন মেরিল প্রথম আলো পুরস্কার। শিহাব শাহীন পরিচালিত কাছের মানুষ দূরে থুয়া ওয়েব ফিল্মটি তার অভিনয় ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ধরা যায়। তার চরিত্রটি ছিল আবেগপ্রবণ এবং বাস্তব জীবনে লং ডিস্টেন্স রিলেশনশিপ কতটা টানাপোড়েনের মধ্যে যায় সেটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেই ওয়েব ফিল্মে প্রীতম হাসান এমনভাবে চরিত্রটির আবেগ প্রকাশ করেছিলেন যে অনেক দর্শকই গল্পের সাথে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছিলেন। তার অভিনয়ের স্বাভাবিকতা এবং সংলাপের গভীরতা এই নাটকটিকে আরো জীবন্ত করে তুলেছিল। প্রীতমের আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো ঘুমপড়ি। এই নাটকে প্রীতম হাসানকে দেখা যায় ভিন্ন এক আবহে। গল্পের আবেগ, সম্পর্কের জটিলতা এবং চরিত্রের ভেতরে দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে এখানে তার অভিনয় ছিল অনেক পরিণত। অনেক দর্শকের মতে ঘুমপড়ি নাটকটিতে তিনি এমন অভিনয় করেছেন যা প্রমাণ করে তিনি চাইলে নিয়মিত অভিনয় করে বড় অভিনেতাদের সঙ্গে সমান তালে লড়াই করতে পারেন। এখানেই শেষ নয়, সামনে আসছে নতুন ওয়েব সিরিজ ক্যাকটাস, যেখানে প্রীতম হাসানকে দেখা যাবে একেবারে ভিন্ন এক ঘরানার অ্যাকশন থ্রিলারে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এই সিরিজে তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং এবং শক্তিশালী। একজন মিউজিশিয়ান হয়েও তিনি যে এত বৈচিত্র্যময় চরিত্র অভিনয় করতে পারেন সেটাই অনেককে অবাক করছে। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, প্রীতম হাসানকে শুধু একজন গায়ক বা মিউজিশিয়ান হিসেবে সীমাবদ্ধ করে দেখা ঠিক হবে না। তিনি একজন বহুমাত্রিক শিল্পী। সঙ্গীতের পাশাপাশি অভিনয় যে তিনি প্রতিভার সাক্ষ্য রাখছেন তা ইতিমধ্যেই প্রমাণিত। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন অভিনয় করা কিছু অভিনেতার অভিনয়েও সে প্রাণ থাকে না, যা প্রীতম হাসানের অভিনয়ে দেখা যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সময়ের সাথে সাথে হয়তো আমরা আরো বেশি করে দেখব গানের মঞ্চের এই তারকা ধীরে ধীরে অভিনয়ের পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করছেন। আর তখন হয়তো অনেকেই বলবেন প্রীতম হাসান শুধু একজন সফল সঙ্গীত শিল্পী নন, তিনি বাংলাদেশের বিনোদন অঙ্গনের একজন সত্যিকারের অলরাউন্ডার শিল্পী।